আমরা ওই যে আজকে ইমেল সার্ভার দেখবো, হ্যাঁ। ইমেল সার্ভার দেখার সময় ওই বাকিটাও হয়ে যাবে, যারা আগের ক্লাসে এইচটিটিপি বা ডিএনএস বোঝে না, ওইটাও ওর ভিতরেই আছে। ইমেল সার্ভারে ডিএনএস ও আছে, ডোমেনকে রিজার্ভ করা আইপি দ্বারা। ওই যে যেটা আমি ল্যাপটাস নিয়েছি, আপনাদের C1 দিয়েছে, কিন্তু C2 মনে হয় করতে পারে নাই এখনো। C2 রা জমা দেয় নাই। C1 এর কিন্তু ল্যাপটাস অ্যাক্টিভিটিস হয়ে গেছে, পারফরমেন্স। যেন C2 টা খুব সিনসিয়ারলি খেয়াল করবেন। আসুক সবাই, একটু ওয়েট করেন। C2 এবং I1। জি। আচ্ছা, লেটস স্টার্ট। আমার মনে হয় বেশিরভাগ সবাই বাসায়। ইটস ওকে। সবাই হয়তো বাবা মার কাছে চলে গেছে, যারা আছেন ওকে। ইটস ঢাকাতে যারা আছেন, ইটস ওকে। এখন আমাদের যেটা আজকে আমরা ল্যাব প্র্যাকটিস করব সেটা হচ্ছে ইমেল সার্ভার ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টিং দা ইমেল সার্ভার। ওকে। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে ফিজিক্যালি দেখিয়েছি যে এই এইচটিটিপি সার্ভার কিভাবে ইমপ্লিমেন্ট করে, যে কোনো ওয়েব সার্ভার। এইচটিটিপি অথবা ওয়েব সার্ভার কিভাবে ইমপ্লিমেন্ট করে, প্রত্যেকটা সার্ভারের যে সার্ভিস আছে। আমরা যাই প্রথমে, আমি স্ক্রিনটা শেয়ার করি। কেউ আমরা আমাদের লেকচারটা রেকর্ড করেন, যে কোনো একজন। জি স্যার, রেকর্ড করতেছি। ওকে। তাহলে আমাদের আমরা জানি এই যে আমাদের সিস্টেম প্যাকেট ট্রেসার, এগুলো এ করে দিই। দিস ইজ ফর এক্সাম্পল, উই নো দ্যাট, এটা আমাদের একটা, আমাদের আজকের আমরা জানি এটা করেছি। আমাদের এখানে দুইটা নেটওয়ার্ক আছে, একটা ফর এক্সাম্পল LAN 1, যেটা একটা সুইচ সাথে একটা ল্যাপটপ, একটা সার্ভার, একটা হচ্ছে পিসি। আর এই পাশে যে নেটওয়ার্কটা আছে, এটাতে একটা ল্যাপটপ আছে, একটা সার্ভার আছে, একটা পিসি আছে। আর এই দুইটা নেটওয়ার্ককে আমরা রাউটার দ্বারা কানেক্ট করেছি। এটা আমাদের বেসিক ক্রিয়েট দ্য নেটওয়ার্ক, বেসিক প্রথম স্টেপ, যেটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি। এখন আমরা সবাই জানি দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করতে হলে আমাদের রাউটার লাগে, ডিফারেন্ট নেটওয়ার্কে। এবং আমাদের আইপি গুলো, প্রত্যেকটা ডিভাইসের আইপি গুলো সে বসাতে হয়। এবং আমি প্রথমে বলেছি আপনাদের যে প্রথম কাজ হচ্ছে গেটওয়ে। গেটওয়েটা যদি আমি ফিক্স করে নেই, তাহলে আমি যদি এই কানেকশনটা আগে দেই, তাই না, এই কানেকশনটা যদি আমি আগে দিতে পারি, তাহলে এটা আমার 0/0। এই যে মাউস ধরলেই হয়ে যাবে। আর এই পাশে একটা 0/1। ঠিক আছে, এই যে মাউস ধরলেই হয়ে যাবে 0/1। তাহলে আমার 0/0 হচ্ছে আমার LAN 1 এর সাথে, আর 0/1 হচ্ছে, সরি, 0/0 হচ্ছে LAN 1 এর সাথে, আর 0/1 হচ্ছে LAN 2 এর সাথে। তাহলে আমি গেটওয়েতে যাই। গেটওয়েতে গিয়ে আমি 0/0 দেখতে পারবো। ইন্টারফেসে গেলেই এই যে কনফিগ, আমার রাউটারের কনফিগে গিয়ে ইন্টারফেসে গেলে 0/0 ক্লিক করলে আমার এটাকে এনে এখানে আইপি দিতে হবে। আমি এখানে আগে থেকেই, যেহেতু আমার নেটওয়ার্ক গুলো আগে থেকেই আগের ক্লাসটা করা ছিল, ওইটাই জাস্ট উইক 7-এ আমি সেভ করলাম। আমার নেটওয়ার্কটা কি দেওয়া আছে এখানে, 192.168.1.1। মনে রাখবেন, গেটওয়েটার শুরুর আইপি গুলো দেওয়া হয়, কারণ এটা জাস্ট কপি করে প্রত্যেকটা ডিভাইসে গেটওয়ে সেম থাকবে। আর আমার আইপি অ্যাড্রেসে জাস্ট লাস্ট হোস্ট বিটটা আমি চেঞ্জ করবো, সবাই জানেন এটা। চলে আসি আমরা তাহলে, এটা কপি করে চলে আসি। তাহলে আমি চলে যাই আমার এখানে ল্যাপটপ 0-তে গেলে, আমার আইপিতে গেলে, এই যে ডেস্কটপ থেকে আইপি, অনেকে নতুন আসছেন আজকে, ওয়েলকাম টু দেম। এই যে দেখেন এখানে আইপি। আবার যাই, যদি আপনি এই যে ডেস্কটপ উপরে আছে ল্যাপটপ 0, ডেস্কটপে ক্লিক করলে এই যে IP ভার্সন 4। এখানে আমি কি করব, কন্ট্রোল V দিব, দিয়ে এই যে লাস্টেরটা দেখেন আমি কি করলাম, এটা ওই যে লাস্টের হোস্টের পার্টটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ আমি জানি
192 কোনো অ্যাড্রেস ছিল ক্লাস সি এর, এবং এটা /24 দেওয়া আছে। এই জন্য আমার হচ্ছে এটা দেখেন /24 হলে ক্লাস সিও যা /24 ও তা সেম। আমি গত ওয়েডনেসডে ক্লাসে থার্সডে ক্লাসে বলেছি আপনাদের। আর এই যে গেটওয়েটা আমি পেস্ট করে দিলাম, গেটওয়ে সেম থাকবে। এইভাবে করে প্রত্যেকটা ডিভাইসকে আমি কনফিগার করে নিয়েছি। সার্ভারকেও সেম তাই। সার্ভারও আমি যদি ডেস্কটপে যাই, আইপি কনফিগারেশন যাই, তাহলে আমি সব এই যে 1.2 দিয়েছি। তাহলে এটা, তাহলে আমি এখন যেটা করব, একটা যদি সহজ বুদ্ধি, যেটা হচ্ছে যে আমি যদি আইপি গুলো লিখতে পারি, মানে আমার যদি আইপি লেখার প্রয়োজন হয়, তাহলে শর্ট নোট দ্বারা লিখে দেবো। এই যে আমার শর্ট নোট এখানে আছে, আমার শর্ট নোট, প্লেস নোট, এই যে নোট, আমি তাহলে যদি আমি লিখতে পারি আইপিটা কত এখানে 192.168.1.2, এটা আমার এই সার্ভারের আইপি। আমরা আজকে দেখবো হচ্ছে, সরি এটা আমি মুছে দেবো, একটা বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সরি, কন্ট্রোল Z। হ্যাঁ, এখন তাহলে আমি যেটা করব আজকে দেখবো ইমেল সার্ভার ইমপ্লিমেন্টেশন। তাহলে আমরা ইমেল সার্ভারে কি করি বলেন, একজন ইমেল সেন্ড করে, আরেকজন রিসিভ করে, আবার ও যদি মনে করে রিপ্লাই করতে হয়, ও আবার রিপ্লাই করে। রিসিভার রিসিভ করার পরে কি করতে পারে, রিপ্লাই করতে পারে। ওই কাজটা আমরা দেখবো এখানে। তাহলে আমরা ভালো করে বুঝি, আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে ইমেল সার্ভার ইমপ্লিমেন্টেশন। তাহলে এই ইমেল সার্ভারের অনেকগুলো প্রোটোকল আছে, যেমন এসএমটিপি, আপনারা থিওরিতে পড়বেন। এসএমটিপি হচ্ছে যে, আমরা যেমন ওয়েব সার্ভার প্রোটোকল কি এইচটিটিপি, তাই না? তারপরে আপনি যে ফাইল অ্যাক্সেস দিচ্ছেন এফটিপি সার্ভার, এটা এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাই না? তো এখানে ঠিক এরকম ইমেল সার্ভারের যে প্রোটোকল, সেটা হচ্ছে এসএমটিপি, মানে শর্টেস্ট মেসেজ ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, আমরা ইমেলস, এই যেটা, এটাকে আমি ইমেল সার্ভার দিয়েছি, যেটার আইপি হচ্ছে 192.168.1.2, আর আমার ডিএনএস সার্ভার তো থাকবেই। ডিএনএস সার্ভারের কাজ কি, আমার ডোমেইনকে রিজলভ করা। আমি আমি যদি যে কোনো ডোমেইন সেট করি, এবং ওই ডোমেইনের আইপিটা আমাকে এখানে রিজলভ করাতে হবে, সেটা আমার ডিএনএস সার্ভিসের কাজ। সেটা কোথায় আমি জানি, এই যে দেখেন, আমি সার্ভিসে গিয়ে যদি ডিএনএস এ যাই, তাহলে আমার এই যে ইমেল সার্ভারটা, এটাকে আমাকে কি করাতে হবে, আমাকে এটাকে রিজলভ করাতে হবে। প্রথম কাজ হচ্ছে এইটা। তাহলে এটার আইপি কত, আমার এটার আইপি হচ্ছে, আমি এটা মুছে, আগেই ছিল, মুছে দেই, এটা ডিলিট করি। ওকে, আমাকে সরবরাহের কাজ হচ্ছে যে, আমার আবার যাচ্ছি, আমার এটা হচ্ছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারে গিয়ে, সার্ভিসেসে গিয়ে, ডিএনএস এ গিয়ে আমাকে কি করতে হবে, এই ডিএনএস সার্ভিসটা অন করতে হবে। এটা অফ থাকে অনেক সময়, এই যে এখানে অফ থাকে, এটা অন করতে হবে সবার আগে। অন করার পর আমি দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে রিসোর্স রেকর্ড। তার মানে আমি কি রিজলভ করাবো এখানে, তাহলে আমি এখানে কি করাবো, আমি এই যে ইমেল সার্ভারটা এখানে রিজলভ করাবো আমি। এই ইমেল সার্ভারটা কি, আমার gmail.com ফর এক্সাম্পল, gmail.com, এই যে নামটা হচ্ছে এটা, এটা অ্যাড্রেসটা কত, ওই যে অ্যাড্রেসটা আমি এই যে লিখে রাখলাম, অ্যাড্রেসটা কত 192.168.1.2, এই যে এটা আমি কি করব, অ্যাড করব। এই যে gmail.com, আমি কি করলাম, এটা এটা ডিএনএস সার্ভিসেই কাজটা হয় কিন্তু। এই জন্য ডোমেইন নেম সিস্টেমে আপনি যে কোনো সার্ভিস, যে কোনো পোর্টাল বানান, আপনি ওয়েব পোর্টাল, ওয়েব সার্ভার বানান, হটমেইল সার্ভার বানান, ইমেইল বানান, ফাইল ট্রান্সফার, যে কোনো সার্ভার আপনাকে রিজলভ করাতে হবে। এটাই ডিএনএস সার্ভিসের কাজ। ঠিক আছে? এবং এই যে ডিএনএস সার্ভারের যে আইপিটা, প্রত্যেকটা আমাকে অ্যাড্রেস দিতে হবে। দেখবেন না দিলে হবে না। আমরা পরে করব, এই কাজটা পরে করব। আচ্ছা, তাহলে আমার ডিএনএস সার্ভিসের কাজটা হয়ে গেল। এখন তাহলে আমার কি করতে হবে বলেন? আমি কিন্তু আইপি কনফিগারেশন সব জায়গায় করে নিয়েছি আগে, যেহেতু আগেই করা আছে। এটা কিন্তু আগের পড়া, আপনারা সবাই জানেন। প্রত্যেকটা ডিভাইসের আইপি কনফিগারেশন আপনাকে করে নিতে হবে। ডেস্কটপে গিয়ে, এখানে গিয়ে করে নিতে হবে। এবং এটা যদি ভুল করা হয়, তাহলে কিন্তু হবে না কিন্তু। কারণ এখানে গেটওয়ে দেখেন, আমি গেটওয়ে যে আমি কপি করেছি 192.168.2.1, 2.1 মানে এই পর্যন্ত আমার নেটওয়ার্ক পোর্শন, আমি জানি, তাই না? এই জন্য এই পর্যন্ত, এই 2 পর্যন্ত কোথাও চেঞ্জ করা যাবে না। যারা এই যে ক্লাসে এখনো পর্যন্ত ইমেইল কিন্তু এখনো পর্যন্ত আপনারা কনফিগার করতে পারছেন না, অনেকেই ভুল করছেন। এটা করলে কিন্তু হবে না। ইমেইল আইপি কনফিগার যদি আপনি, সরি, আইপি কনফিগার যদি ভুল করেন, তাহলে কিন্তু পরীক্ষায় আমি মার্কস দিব না। আইপি একটা বেসিক, মানে আইপি আপনাকে দেওয়া শেখা, এটা একবারে বেসিক, মানে নলেজ এই কোর্সের জন্য। এজন্য আপনাকে এটা ঠিক মতো দিতে হবে। কারণ এটাই পর্যন্ত আমার নেটওয়ার্ক পোর্শন, এই পর্যন্ত আমার চেঞ্জ করাই যাবে না। জাস্ট চেঞ্জ হবে কি, এই যে হোস্ট পোর্শনটা, এই কখনো 2 হবে, কখনো 3 হবে, কখনো 4 হবে। যেহেতু আমি গেটওয়েতে 1 অ্যাসাইন করেছি। তাই না? এজন্য টেকনিকটা হচ্ছে, গেটওয়েটা আপনি শুরুটা দিবেন। দিয়ে জাস্ট কপি পেস্ট করে, জাস্ট এটাই উপরে আবার পেস্ট করে চেস্ট করে দিবেন। ইজিলি হয়ে যাবে, 1 মিনিটের কাজ। ওকে। তাহলে আমার আইপি কনফিগারেশন ডান। আমার সার্ভার ডিএনএস কনফিগারেশন, ডিএনএস এর যে ডিএনএস সার্ভিস যে রিজলভ করা, যেটা ডিএনএস ওটা রান করলাম। এখন যেটা করব আমি, আমি ইমেল সার্ভার নতুন যেটা আজকে, সেটা আমি ইমেল সার্ভারের কাজটা কি করব, আমি ইমেল সার্ভারটা সার্ভিসে গিয়ে আমি কাজ করব। সেটা কোথায়, এই যেটা আমার ইমেল সার্ভার। ভুলে গেলে কিন্তু হবে, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। ইমেল সার্ভারে যান, গিয়ে সার্ভিসে যান,
তারপর আপনাকে ইমেইলে আসতে হবে, এই যে ইমেইল সার্ভিসেস, ইমেইল আসবেন। এখন দেখেন এখানে সার্ভিস এসএমটিপি অবশ্যই অন করবেন। এই যে দেখেন শর্টেজ মেসেজ ট্রান্সফার প্রোটোকল, এটা অবশ্যই অন করতে হবে। এখন ডোমেইন নামটা কি, কে বলবে? আমি ডোমেইন নামটা কি দিলাম বলেন তো? gmail.com দিলাম না? এই যে gmail.com, ওই যে ওখানে যে ডোমেইন নামটা দিয়েছি ডিএনএসএ, ওইটা আমার ডোমেইন নাম, মনে রাখবেন। ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম, আমার ডোমেইন নাম হচ্ছে gmail.com। এটা সেট করতে হবে, এই যে সেট gmail.com লিখে আপনি সেট করবেন। কারণ কি, আমি যে ইউজার আইডি বানাই কি হয়, ACLIM বা ARAZU @gmail.com @diu.edu.bd @hotmail.com @yahoo, এই যে আমার ডোমেইন আছে এটা, ঠিক আছে? আর এই ডোমেইনটাই আমি ডিএনএস সার্ভিসে কি করছি, আমি এই সার্ভারের আইপিটাই আমি রিজলভ করেছি ওখানে, ঠিক আছে? এটা করতে হবে এবং সেম থাকতে হবে। ওখানে আপনি gmail.com দিয়েছেন, এখানে google.com দিয়ে হবে না, তাহলে স্যার ওখানে যা আপনি মনে দিবেন হয় সেম স্যার, দিতে হবে। সরি টু ইন্টারাপ্ট স্যার, স্যার আপনি মনে হয় স্পেলিং ভুল করছিলেন, আগে আগে যেখানে কনফিগার করছিলেন ওইখানে অবশ্য আমার গামিল হয়ে ওখানে গেছে জিমেল, সম্ভবত। দেখি আমি ওখানে কি দিয়েছি, ওখানে gmail.com দিয়েছি কিনা দেখি, সরি ডিএনএস gmail.com-ই তো দিয়েছি। ও এখানে এখানে একটা হ্যাঁ, এখানে আমার ইয়ে হয়েছে, এই ইয়েটা আমার স্পেলিং মিস, থ্যাংক ইউ ফর দিস। আমি এটা রিমুভ করে দিই, দিয়ে আবার বসে। এই যে, তাহলে আমার এটা আইপিটা হচ্ছে 192.168.1.2 অ্যাড করলাম। এটা কিন্তু স্পেলিং মিস্টেক করা যাবে না, এখানে যা দিবেন সেম ওইটাই ওখানে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি চলে আসলাম এখানে আমার ইমেল সার্ভিসে গিয়ে আমি জিও.কম সেট করলাম, সেট করলেন, সেট ওকে, সেট হয়ে গেল। এখন দেন ইউজার, আপনি কত ইউজার ক্রিয়েট করবেন? ফর এক্সাম্পল প্রথম আমি ইউজার দিলাম ACLIM, এর পাসওয়ার্ড দিব 123, এই যে একটা ইউজার ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই যে প্লাসে ক্লিক করবেন। আপনার এক একজনের ইন্টারফেস কিন্তু এক এক রকম হইতে পারে, বাট বেসিক স্ট্র্যাটেজি সেম। এই যে আমার একটা ইউজার, এর ইমেল আইডিটা কি হবে, ACLIM@gmail.com, অটোমেটিক্যালি হবে, আপনি করবেন ওই যেই ইউজার থেকে করবে সেখানে আরো অপশন আছে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে ডিএনএস এ রিজার্ভ করা, আবার ইমেল সার্ভারে এসে ইমেল কনফিগারেশন করা। এই যে ইমেল কনফিগারেশন করতেছি আমরা। আরেকটা ইউজার দেন, ফর এক্সাম্পল আরেকটা দিলাম রাজু, তারপর দিলাম পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123, এই যে, ঠিক আছে? বা 4 দিলাম, ডিফারেন্ট পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, অ্যাড করলাম। এখন দেখেন আমি এই দুইটা ইমেল ইউজার আমি ইমেল সার্ভিসে ক্রিয়েট করলাম। আমি এখান থেকে বের হয়ে চলে যাব, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করা যাবে, সবকিছু করা যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম। এখন তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমার রাজু ACLIM, আর এটা হচ্ছে আমার এই পিসিটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রাজুর পিসি, এর কাছে আমি ইমেল করব। তাহলে এই পিসি থেকে আমি এর কাছে ইমেল করব, তাহলে আমার কি করতে হবে? আমার এর ইমেল কনফিগারেশন করতে হবে, তাই না? কারণ আমি তো ইমেল সার্ভিসে গিয়ে ইমেল কনফিগারেশন করবো, এই পিসিরও ইমেল সার্ভিস আছে, এই যে দেখেন ইমেল সার্ভিস, এই দেখতে পাচ্ছেন এইটা। এর আগে আপনি গিয়েছেন ব্রাউজারে ব্রাউজ করছেন, কমান্ড প্রম্পটে গিয়েছেন, আইপি কনফিগারেশন করেছেন, সবকিছু করেছেন। আমরা আজকে যাব ওপেন দ্য ইমেল অ্যাপ্লিকেশন, এটা ক্লিক করব। এই যে দেখেন চলে আসছে, আমার নাম কি, এই যে ACLIM দিলাম। ইমেল অ্যাড্রেসটা কি, এটা এখন দিতে হবে, এই যে ACLIM@gmail.com, এই যে দিলাম, ঠিক আছে? ইনকাম ইমেল সার্ভারটা কি, ইনকাম মেল সার্ভারটা কি বলেন, নাম কি, gmail.com, এই যে gmail.com, এটা কপি, সরি, হ্যাঁ এটা আপনি কপি করেন আবার এটাতে বসান, সেম আউটগোয়িং সার্ভারও gmail.com। এখন তার ইউজার নেমটা কি, লগ ইন ইনফরমেশন ACLIM, পাসওয়ার্ড হচ্ছে 123। এই যে আপনাকে যে কাজটা আপনি ইমেল সার্ভারে করেছেন সেটা অবশ্যই আপনাকে সেভ করতে হবে। এই যে সেভ, সেভ, এই সেভ হয়ে গেল। হ্যাঁ, এই যে আমার এই পিসিতে, এই পিসিতে আমার হচ্ছে আমি কি করলাম, আমার ইমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমার কনফিগারটা করে ফেললাম। তাহলে এখন দেখি, তাহলে আমার কি আরেকটা কাজ বাকি আছে, ওই যে আরেকটা আমার রাজুতে গিয়ে মাইক্রোফোন মিউট করেন, কার জন্য সাউন্ড হচ্ছে। জি, চলে আসি এখানে আমরা, এই যে ইমেইল, এখানে আমার হচ্ছে সেম, এখানে রাজু, ইমেল অ্যাড্রেস raju@gmail.com, ঠিক আছে? আমি এখানে সেম আমার কন্ট্রোল ভি ছিল gmail.com,
কপি করা ছিল এটা, ইউজার নেম ছিল রাজু, পাসওয়ার্ড ছিল 1234। এই যে আমি এটা সেভ করলাম, ঠিক আছে। এখন আমি এই যে কাজটা, এই স্টেপ অত্যন্ত ইজি, কিন্তু জাস্ট স্টেপ গুলো মনে রাখতে হবে। তাহলে আমি এই দেখেন এখানে কম্পোজ করা, রিপ্লাই করা, রিসিভ করা সব অপশনই আছে। তাহলে আমি কি করবো, একটা মেল যদি কম্পোজ করি, ফর এক্সাম্পল এখন রাজু ওয়ান্টস টু সেন্ড এ মেসেজ ইমেল টু সেলিম, তাহলে কম্পোজে যাব আমি, এই যে কম্পোজ কার কাছে পাঠাবো, এই আমাকে ইমেল টু salim@gmail.com, সাবজেক্ট কি, ফর এক্সাম্পল টেস্টিং, এই যে টেস্টিং, ঠিক আছে। তো হ্যালো আমি লিখলাম, হাউ আর ইউ, এই, ঠিক আছে, আমি লিখে দিলাম থ্যাঙ্কস, ওকে, ডান। তাহলে আমি এখন যেটা করব, আমি মেসেজটা কি করব, সেন্ড করব, এই যে দেখেন সেন্ডের অপশন, পাঠিয়ে দিলাম। এখন আমি চেক করব যে অ্যাকচুয়ালি সেলিমের কাছে মেসেজ ইমেলটা আসছে কিনা, এটা ক্লোজ করব, চলে আসে সেলিমের কাছে এসে আমি ইমেল সার্ভিসে যাব, যে রিসিভ অপশনে গিয়ে চেক করব, এই যে রিসিভ অপশন দেখেন মেসেজটা আসছে কিনা, মেসেজটা আসছে, আমি কিন্তু ক্লিক করছি রিসিভে, কোনো দেখাচ্ছে না, কোনো মেসেজ আসে নাই। বলতে পারবেন যে কে কি মিস্টেক হয়েছে, বললাম যে কাজ, একটা কাজ পরে করব, বলতে হবে এই কাজটা কিন্তু করাইছি আপনাদের। স্যার ডিএনএস সার্ভার এই কনফিগার মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ডিএনএস সার্ভারের আইপিটা বসাই নাই, কারণ আমি যখন জিমেইল করছি এর কাছে আসতেছে gmail.com, বাট gmail.com যখন খুঁজে বেড়াচ্ছে কোথায় gmail.com, যে এই কারণে একটা আইপি আছে, কারণ আইপিটা তো আমাকে রিজলভ যেখানে সেই পর্যন্ত যেতে হবে, সেই কাজটা আমি করাই নাই। এই জন্য এই ভুলটাই সবাই করে। তাহলে যেটা হচ্ছে এই যে ডিএনএস এর যে সার্ভারের যে আইপিটা, এই আইপিটা আমাকে কপি করতে হবে, এই যে দেখেন এই আইপিটা, এটা কপি করতে হবে, প্রত্যেকটা হোস্টে এটা বসাতে হবে। এই কাজটা কোথায় করছি বলেন তো, ডিএনএস সার্ভিসে করি নাই, ডিএনএস সার্ভিসে করেছি। এই কাজটা ডিএনএস সার্ভিস যারা এর আগে প্র্যাকটিস করছে, ওই জন্য বললাম যে যারা ডিএনএস মিস করছেন তাদের এই কাজটা যেন মনে থাকে। যেমন আপনার C1 সেদিন ল্যাব করালাম ফিজিক্যালি, আপনার হচ্ছে যে এইচটিটিপি দেখালো, পরে দেখাতে চাইলাম, আপনারা বললেন স্যার আমরা অনেক টায়ার্ড আর করবো না। তাহলে এখানে কি শিখলাম, যে কোনো সার্ভার যদি আপনি ডিএনএস সার্ভিসে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে, ফর এক্সাম্পল আপনার একটা নামে একটা ওয়েব পেজ করবে, আপনার প্রতিষ্ঠানের নামে একটা ওয়েব পেজ করবেন, মানুষ কি করবে, আপনার প্রতিষ্ঠান আমাজন, তাহলে amazon.com নামে ব্রাউজ করবে, তাহলে আমাজন ফর এক্সাম্পল এটা হচ্ছে amazon.com, তাহলে আমাজন যখন আপনি ব্রাউজ করবেন, কিন্তু এটা তো রিজলভ করানো হয় নাই, তাহলে এটা রিজলভ কে করবে, এটা ডিএনএস সার্ভার করবে। তাহলে এখানে আপনাকে এই amazon.com এর সার্ভারের আইপিটা এখানে গিয়ে ডিএনএস সার্ভিস থেকে রিজলভ করাতে হবে, ঠিক আছে। তাহলে আপনি নাম ধরে ব্রাউজ করলে আপনার কি হবে, তখন সবাই এটা অ্যাক্সেস পাবে। এই হচ্ছে ডিএনএস সার্ভিসের কাজ। ওকে, ক্লিয়ার। তাহলে চলে আসি আমি, তাহলে আমি কে করি, এই যে আমি এর কাছে দিই আগে, ডিএনএস সার্ভিস যাই, এই যে দেখেন ডিএনএস সার্ভিস ফাঁকা আছে, এটাতে আমি কি করব, কন্ট্রোল ভি দিব, দিলাম, চলে যাই এর কাছে দেই, এই যে দেওয়া আছে, আমি এটা দিলাম, আছে ঠিক আছে, আবার দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে আমি প্রত্যেকটা আমি তো আরো ইমেল করতে পারি, তাই না, এর প্রত্যেকজনের কাছে একটা ইমেল আইডি থাকবে, সেক্ষেত্রে আমাকে সবার কাছে এই ডিএনএস সার্ভারটা বসাতে হবে। এটা ভুলে গেলে কিন্তু হবে না। এখন আপনি চেক করেন, চলে যান, লেটস স্টার্ট। মেসেজটা রিসিভ হয়েছে কিনা দেখি, এখন মেসেজ সেন্ড তো হয়েছে, দেখি আর রিসিভ হয়েছে কিনা দেখি, এখন এখনো আসে নাই, মানে সেন্ডই ওই যখন কারোর কথা জেনে ছিল না, মেসেজটা সেন্ড হয়েছে কিনা দেখি। আচ্ছা, এখানে যায় নাই মেসেজটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার করি করি এটা, ঠিক আছে, আমি দিলাম, ওকে, আমি সেন্ড করলাম, এখন আমি সেন্ড করছি, চলে আসি আমি, আসছে এবার, ওই সব মেসেজ চলে আসছে আগেরটা আসছে, এটা আসছে, ঠিক আছে। এই যে আমি 1টা 14-তে টাইম, যে টাইম ওদের যে টাইম কম্পিউটার যে ওদের সিসকো প্যাকেট ট্রেসার যে টাইমটা আছে,
তাহলে আমি টেস্টিং এর দুটো মেসেজ রিসিভ করছি, রিসিভ করে আমার এই দুটো মেসেজ রিসিভ করছে। যদি কোনো মেসেজ আমি রিপ্লাই করতে চাই তাহলে আমি এই মেসেজটা সিলেক্ট করে এই যে মেসেজটা আমি দেখবো তাহলে কি পাঠাইছে সে, হ্যালো হাউ আর ইউ থ্যাঙ্কস। তো আমি রিপ্লাই করি তাহলে আমি রিপ্লাই ক্লিক করতে হবে, এই যে রিপ্লাই, ওকে আই হ্যাভ গট ইট, ঠিক আছে, ডান, থ্যাংক ইউ, বাস আমি পাঠাই দিলাম, রিপ্লাই করলাম। এখন আমি রাজুতে গিয়ে দেখি, রিপ্লাই কোনো মানে আপনার এখানে মেসেজটা রিসিভ, এই দেখেন রিসিভে যাবেন, রিসিভে দেখছেন একটা রিপ্লাই মেসেজ আর ই, এই যে রিপ্লাই মেসেজ আসছে, তুমি কাছ থেকে ক্লিক করেন, ওকে আই হ্যাভ গট ইট, এই তাহলে আমার এই হচ্ছে পুরো স্টেপস, ঠিক আছে। তাহলে আমাকে বলতে কে বলতে পারবে পুরো স্টেপ গুলো এক এক করে যে আমার ইমেল সার্ভার ইমপ্লিমেন্টের জন্য কি কি কাজ করতে হবে, একবার এই স্টেপ বলেন। জি, আইপি কনফিগারেশনের পরে শুরু করেন, মানে ডিএনএস থেকে শুরু করে আবার ইমেল সার্ভার, আবার তারপরে কি কাজ বলেন। জি, শুনতে পাচ্ছেন? একজন শুনতে চাচ্ছি, স্টেপ গুলো কে সুন্দর করে বলবে। আচ্ছা, ঠিক আছে, আইমান বলছে একটু সময় লাগবে, তামান্না, তারপরে আরো আছেন যারা, ইয়ে কই ওই যে জি স্যার, নাদিম ট্রাই করতে কোথায়? পারি। স্যার ফার্স্টে হচ্ছে যে ডিএনএস সার্ভার আমরা কনফিগার করব, দেন ওইখানে একটা ডোমেইন নেম বসাবো লাইক gmail.com or yahoo.com whatever, and then তারপরে হচ্ছে যে ইমেল সার্ভারে যাব, দেন ইমেল সার্ভারকে কনফিগার করব, দেন ওর সার্ভিসেসে যে এখানে হচ্ছে যে ওইখানে gmail.com বা একটা ডোমেইন নেম দিলাম, দেন দুইটা ইউজার সেট করতে পারি যে কোনো নাম দিয়ে, দেন পাসওয়ার্ড দিয়ে, দেন হচ্ছে ওটাকে সেভ করলাম। এন্ড তারপরে ডিএনএস সার্ভার প্রত্যেকটা পিসিতে আমরা হচ্ছে যে অ্যাড করে দিব, না হলে আদারওয়াইজ কোনো কিছু যাবে না। দেন একটা পিসি টু আরেকটা পিসি যদি আমরা হচ্ছে যে মেল পাঠাইতে চাই, তো দেন হচ্ছে ওই একটা পিসি সিলেক্ট করে দেন ওইখানে হচ্ছে যে ইমেল সার্ভার, হ্যাঁ ইমেলের একটা অপশন আছে, ওইখানে যাব, দেন ওইখানে হচ্ছে যে কম্পোজ করব। ওইখানে আগে কনফিগার করতে হয় যে জিনিসগুলো যে হ্যাঁ কনফিগার করতে হবে, তার নাম দিয়ে, দেন হচ্ছে যে ইনকামিং আউটগোয়িং হোয়াটএভার, ওইটা কনফিগার করার পরে দেন হচ্ছে দুইটা পিসি কনফিগার করব, দেন একটা হচ্ছে মেল আমরা কম্পোজ করব, দেন ওটা আমরা পাঠাবো যেটাতে পাঠাতে চাই, দেন রিসিভ হবে। যদি সব কনফিগারেশন ঠিক থাকে দেন পেয়ে যাবে, যদি কোথাও ভুল হয় দেন পাবে না। স্যার এটাই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তো সুন্দরভাবে বলছেন। তাহলে আমি আরেকবার বলি, অনেক সুন্দরভাবে বলছেন, থ্যাংক ইউ। জাস্ট আমরাকে আইপি মানে দুইটা নেটওয়ার্ক কানেক্ট করার পরে ডিএনএস সার্ভারে গিয়ে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ওই যে আমি যে আমার যে ইমেল সার্ভার জিমেইল হোক হটমেল হোক যেই মেইল হোক না কেন, এই সার্ভারের আইপিটা আমি কপি করে নিয়ে আমাকে এখানে রিজলভ করা, বা মনে থাকলে হবে, কপি করা জরুরি না, আপনি এই যে লিখে রাখছেন এখানে, এটা আপনি রিজলভ করাবেন সবার আগে। ডিএনএস সার্ভিসে আসবেন, এসে আইপি কনফিগারে যাবেন, সরি সার্ভিসে যাবেন, গিয়ে ডিএনএস অপশনে যাবেন, গিয়ে আমাকে এই যে দেখেন এখানে আমাকে google.com gmail.com লিখে ওই আইপিটা বসায় আমাকে অ্যাড করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে এইটা, যেটা ডিএনএস এর কাজ, ওকে, ডিএনএস সার্ভিসের কাজ হচ্ছে এইটা, ওকে। এখন আমার ইমেল সার্ভারে আসতে হবে, ইমেল সার্ভারে এসে ইমেল সার্ভিসে গিয়ে আমাকে ডোমেন নাম সেট করতে হবে যেটা আমি রিজলভ করাইছি, এবং আমাকে এখানে ইউজার ক্রিয়েট করতে হবে, সেটা এক দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, যে আমি আপনি অ্যাটলিস্ট দুইটা করবেন, যেহেতু আপনি সেন্ডার এবং রিসিভার চেক করবেন, অ্যাটলিস্ট দুইটা, তিনটা চারটা হইতে পারে, করে আপনি এটা সেভ করবেন, অ্যাড করবেন, করার পরে আপনি চলে যাবেন। এখন ওই ফর এক্সাম্পল যেই পিসিতে যে দুটো ইউজার আপনি ইউজ করছেন, ওই পিসিতে চলে যাবেন, ওই পিসিতে গিয়ে আপনি ইমেল অপশন, ইমেল যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশন ঢুকবেন, ঢুকে আপনি কনফিগার করবেন, এই যে কনফিগার ইমেল, কনফিগার ইমেলে গিয়ে আপনার নেম যা যা অপশন আছে ইনকামিং gmail.com ঠিক মতো বসাবেন, এগুলো বসায় এটা সেভ করবেন। সেভ করার পরে আবার আপনি যে আরেকটা ইমেল ইউজার ক্রিয়েট করছেন, ওই ইমেল ইউজার আরেকটা পিসি আপনি অ্যাসাইন করবেন, ফর এক্সাম্পল এটা হচ্ছে ওই আরেকটা ইউজার,
ওখানে গিয়ে ওটা আপনি ওখানে কনফিগার করবেন, কারণ আপনি তো ইমেল সার্ভারে জাস্ট অ্যাসাইন করছেন, বাকি আপনি এটা কোনো একটা ইউজারের ইমেল আইডি, ওই ইউজারটাই এখানে কনফিগার করা, এই যে এই সিস্টেমে কনফিগার করা, এইভাবে কনফিগার করা করে সেভ করে আপনি বেরিয়ে চলে আসবেন। তারপর যেটা করতে হবে, তারপর আপনি করবেন যেটা আমরা পরে করলাম, এটা আপনি পরে করলেও হবে। তখন আপনি ইমেল সেন্ড করে দেখবেন যে আসতেছে না, তারপর বুঝতে পারছেন যে আপনার এই যে ডিএনএস সার্ভারের যে আইপিটা, এই আইপিটা প্রতিটা হোস্টের কাছে বসানো হয় নাই, কারণ সে ওই যে রিজাল্ট পর্যন্ত যেতে পারছে না। আপনি যখন gmail.com মেসেজ পাঠাচ্ছেন, তো gmail.com হোয়ার ইজ ইট, বা আইডেন্টিফিকেশনটা কোথায়, এই জন্য আপনাকে gmail.com এটা এটা কোথায় আছে, ডিএনএস এ আছে, এখানে আছে, এই যে এই জায়গায় আছে। এই জন্য আমার এই ডিএনএস সার্ভারের আইপিটা আমাকে চিনাই দিতে হবে। এই আইপিটা উপরেরটা কিন্তু ডিএনএস গেটওয়ে না কিন্তু, বা ওই যে যেটা ইমেল সার্ভার সেটা না, ডিএনএস সার্ভারের যে আইপিটা উপরে যেটা থাকে ওইটা কপি করে প্রত্যেকটা হোস্টের কাছে বসাবে। তাহলে আপনার কি হয়ে যাবে, তারা gmail.com কে অ্যাক্সেস করতে পারবে। কারণ gmail.com কোথায় যাবে প্রথমে, gmail.com প্রথমে যাবে ইমেল সার্ভারের কাছে। ইমেল যখন gmail.com তখন এটা আইপি কোথায় আছে, এটা জিমেইল সার্ভারের কাছে আসবে, এখান থেকে এসএমটিপির মাধ্যমে, তখন এই আবার এসএমটিপি টেকনিকের মাধ্যমে সে কি করবে, ইমেল ফরওয়ার্ড করবে। এই হচ্ছে আমাদের প্রসেস। সবার ক্লিয়ার হয়েছে তো নাকি? সবাই ক্লিয়ার? I1? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের। এখন শোনেন, আপনাদের যারা C1 এর কাজ বাকি আছে, এবং এটা এই যে ইমেল সার্ভার, এটা আপনি হচ্ছে উইক 7 ল্যাব রিপোর্টে দিবেন। 1 সপ্তাহ টাইম থাকবে। এখন 4 দিন সময়, ছুটির মধ্যে কোনো ডিস্টার্ব চলবে না, ছুটি এনজয় করেন, কোনো সমস্যা নেই। বাট এই যে আজকে কালকে 2-3 দিন আছে, এই যে কি করতে হবে, এই নেটওয়ার্কটা বানায়ে স্টেপ গুলো লিখে স্ক্রিনশট নিয়ে, যাদের পিসি আছে তারা সবাই, পিসি নেই তাদের একটু সমস্যা হচ্ছে, তাহলে এটা একটা মানে আপনি কি করবেন তখন, সেটা আমি টাইম কিন্তু এটা রাখবো। যাদের পিসি আছে তারা তারা কি করবেন, এটা স্টেপ গুলো লিখে এটা রান করে এটা আপনি কি আপলোড করবেন। আর যাদের পিসি নেই বাসায় বা নিয়ে যান নেই, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা তারা অবশ্যই ছুটির পরে এসে এটা জমা দিতে হবে। ঠিক আছে, রাইট? আমি বাড়াই দিলাম সময়, ঠিক আছে, ছুটির পরেও যে অফিস খোলা পর্যন্ত আমি হয়তো 2 সপ্তাহ করে দেবো। তাহলে এটা উইক 7-এ। আর উইক 6-এ কিন্তু, উইক 6-এ আপনার হচ্ছে ডিএনএস সার্ভার যে কাজটা দেখিয়েছি, ওই কাজটা আপনি উইক 6-এ আপলোড করবেন ল্যাব রিপোর্টে, কিন্তু ল্যাব রিপোর্টে। আর যাদের কোনো ল্যাব পারফরমেন্সটা এখনো মানে আমি ল্যাবে নিই নাই, তাদেরটা কিন্তু আমি অবশ্যই ক্যাম্পাস খোলার পরে একদিন আপনাকে ফিজিক্যালি এটা দিতেই হবে। আমি ডিএনএস তে দিতে পারি, স্যার email তে আমাদের তো দিতে ল্যাব পারি। 5 জমা দেওয়া হয় নাই স্যার। হ্যাঁ, ল্যাব 5 যারা জমা দেন নাই, তারা ল্যাব 5 জমা দেন নাই কেন দিন থেকে, কেন জমা দেন নাই? কোনো ইস্যু ছিল, কোনো কারণ ছিল স্যার নাকি, আপনি সেটা বলছেন বলেন। একটা ল্যাব 6 করার পর দুইটা একসাথে দিতে। হ্যাঁ, তা যাদের ল্যাব 5 জমা দেন নাই, তাহলে তাদের অপশন হচ্ছে ল্যাব স্যার 5 আমাদের এবং ল্যাব 6 ডিএনএস যদি ছিল একসাথে। ল্যাব 5 স্যার। স্যার ডিএনএস ছিল আচ্ছা, ল্যাব 5 আর ইমেলের এটা ছিল ল্যাব 6 আমি যতটুকু জানি স্যার। ঠিক আছে, তাহলে ওইভাবে জমা দেন। ওই টাস্কে কিন্তু ওই দুটোই একসাথে দেওয়া আছে, যেহেতু রমজানে ক্লাস ডিউরেশন কম হয়ে যাওয়ার কারণে আমরা পাচ্ছি না, এই জন্য একটা করে করতে হচ্ছে। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ল্যাব 5 এবং ল্যাব 6, এই যে ডিএনএস এবং ইমেল একসাথে রিপোর্ট বানায় উইক 6-এ জমা দেন, সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে স্যার স্যার। জি স্যার। এর এইচটিটিপি সার্ভারের ক্লাসটা তো লাস্টে দেখাইতে চাইছিলেন, বলছিলাম স্যার অনলাইনে নিতে, তো ওটা তো আমাদের বাদ আছে এখনো। আচ্ছা, আপনার এই এইচটিটিপি সার্ভার কে করে নাই? I1 থেকে বলছেন না C1 থেকে বলছেন? সিটু স্যার আমরা এই C2 তো করিয়ে দিয়েছি আমি, C2 তো পারফরমেন্সও দিয়েছে, সরি C1 দিয়েছে, C2 সেদিন দেখালাম তো এইচটিটিপি। স্যার ক্লিয়ারলি স্যার ফুললি দেখাইতে পারেন নাই, বলছিলেন নামাজের পরে পরে স্যার আমরা বললাম স্যার অনলাইনে করলে আমাদের জন্য বেটার হতো স্যার। দ্যাটস গ্রেট। ওকে, তাহলে আমি এখনই দেখাই দিচ্ছি। ওকে, তাহলে আমার ওকে স্যার। এখন উনি যে কোশ্চেনটা করেছেন, তার আমার যারা ওই যে I1 এ আছেন তারাও ভালো করে খেয়াল করেন, অনেকে নতুন আসেন তারাও ভালো খেয়াল করেন, আমাদের এইচটিটিপি সার্ভারের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। এইচটিটিপি কি, এটা ওয়েব সার্ভার। তাহলে আমি একটা সার্ভার দেই, অ্যাড করি। এই যে আপনি এন্ড ডিভাইস যাবেন, যে এই যে এন্ড ডিভাইসে আপনি গেলেই আপনি সার্ভার পাবেন, নিয়ে চলে আসেন, একটা সার্ভার বসান। আপনি এটা নাম দেন হচ্ছে, ফর এক্সাম্পল আমি নাম দিই, এটা হচ্ছে কারেকশন করে দিই, ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, এই আমি এটা নাম দিলাম, ফর এক্সাম্পল এই ওয়েব সার্ভার কি নাম দেবো বলেন? আমি ফর এক্সাম্পল দিলাম হচ্ছে আমাজন। ঠিক আছে, আমাজন নাম দিলাম, আমাজন।
ঠিক আছে, এটা আমাদের ওয়েব সার্ভার এটা। তাহলে আমাজন ওয়েব সার্ভার আমি এটা ক্রিয়েট করতেছি। মানুষ এটা ব্রাউজ করবে, ব্রাউজ করলে দেখতে পাবে আমাজনের ওয়েবসাইট। এই তো, এটাই আমাদের এইচটিটিপি সার্ভিসের কাজ। তাহলে এই সার্ভারটা আমি কনফিগার করি। তাহলে এটা কোন নেটওয়ার্কে, আমি গেটওয়েটা দেখে নিই, গেটওয়েটা কপি করি, 0x0 নেটওয়ার্কে চলে যাবেন, যাবেন এখানে, এটা কপি করবেন, সহজ তরতিব। এই যে কপি করলেন, জাস্ট এটা বসাবেন খালি খেটাখেট। এই চলে আসেন ডেস্কটপে, আইপি তে গিয়ে এই যে বসান, গেটওয়েতে বসাবেন, এটা সেম থাকবে, এখানেও বসাবেন। জাস্ট চেঞ্জ হবে কি, আমার দেখতে হবে এই ডিভাইস গুলো কত দেওয়া হয়েছে, 2 3 4, তাহলে আমাকে এটা 6 বা 5 দেন, আমি একটা বাড়াই দিলাম যাতে কনফ্লিক্ট না হয়। এই যে 6 দিলাম এটা, কারণ এই পর্যন্ত 1 পর্যন্ত আপনি চেঞ্জ করতেই পারবেন না, নেটওয়ার্ক পোর্শন এটা সে হয়ে গেল। এখন দেখেন, তাহলে আমার এইচটিটিপি এই সার্ভারটার আমি কি করলাম, আমি কনফিগার করে ফেললাম। চলে আসি এখন, তাহলে আমাকে এই সার্ভারটা যে আমি ব্রাউজ, সবাই ব্রাউজ করবে, এই সার্ভারটা, এই সার্ভারটা ব্রাউজ দিয়ে কি দিয়ে করবে, এইচটিটিপি তে আমরা নাম টাম কি নাম আসবে না, শুধুমাত্র আইপি দিয়ে। তাই আইপিটা কত মনে রাখবেন, আইপিটা কপি করে রাখেন, এই যে আইপিটা এখানে, আইপিটা কোথায়, এই যে এটা আমি কন্ট্রোল সি দিয়ে রাখলাম, ঠিক আছে, এটা হচ্ছে আইপি। তাহলে এখন এইচটিটিপি প্রথম কাজ, একবার ইনিশিয়াল কাজ, এই সার্ভারে যাবেন, যে সার্ভিসে যাবেন, যে এই যে এই প্রথম অপশনটা এইচটিটিপি, এটা যাবেন, গিয়ে এই যে দেখেন কয়েকটা অপশন আছে এখানে, ঠিক আছে। তাহলে আমি এখন এটা ব্রাউজ করি, আগে পরে দেখাই। এই সার্ভারটা আমি ব্রাউজ করি, তাহলে এখন এই পিসি থেকে ব্রাউজ করা যাবে। যাই, এই যে ব্রাউজারে যাবেন, আমি কিন্তু অন্য নেটওয়ার্কে চলে আসছি, কিন্তু এখানে তো ব্রাউজ করা যাবে। এখানে ক্লিক করবেন, ওয়েব ব্রাউজারে ক্লিক করবেন, করে এই যে এটা আইপি দিবেন। এখন আমরা কিন্তু আগে চলে গেছি, ডিএনএস তো পরে, নাম দিয়ে তো পরে ব্রাউজ করে পরে শিখতেছি, এই জন্য আমাকে আইপি দিয়ে শিখতে হবে। এই দেখেন, আমি আইপি দিয়ে কি করলাম, গো করলাম বা এন্টার দিলাম, এই যে আমার ওয়েব পেজটা, আমাজন ওয়েব পেজটা বের হয়ে গেছে। তাহলে এখন দেখেন, এটা আমার একটা এইচটিএমএল, ওই যে এইচটিএমএল কোডে একটা ব্রাউজার, আমি যেখানে ওয়েব ব্রাউজিং প্রোগ্রাম করি, ঠিক আছে না। তাহলে আমার এখানে দেখবো, যেহেতু আমার আমাজন, তাহলে আমি কি করব, এখানে আমার আমাজন ওয়েব পেজটা আসবে, আমাজন লেখাটা আসতে হবে। এটা মানে এথিক্যালি অ্যাটলিস্ট তো কিছু চেঞ্জ করতেই হবে, কারণ ওর যা বিল্ট ইন করে দেওয়া আছে, আপনি ওটাই করবেন না, আপনার কিছু চেঞ্জ করতেই হবে। ডিআইইউ যদি সার্ভার বানান, ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন। আবার এখানে একটা নতুন ট্যাব, এই কুইক লিঙ্কস, এখানে 4টা আছে দেখেন, আমি একটা নতুন একটা ট্যাব, সেটা ইমেজ হোক বা আপনার একটা হোম পেজ হোক, করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন, আমি একটা কি করব, আমি 2টা অ্যাক্টিভিটিস করব, একটা মাঝখানে একটা চেঞ্জ করব, আর একটা আমাজন পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব, ভালো করে বুঝবেন। তাহলে এটা এইচটিটিপি সার্ভারের কাজ। তাহলে কোথায় যাবেন, আপনি চলে যান এইচটিটিপি তে, এই সার্ভারে চলে যাবেন, এই যে এটা আমার আমাজন সার্ভার, যাবেন এইচটিটিপি যাবেন, গিয়ে এই যে দেখেন এখানে, এটা কিন্তু ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, নতুন, এটা লেটেস্ট ভার্সনটা হচ্ছে এই ইন্টারফেস। আর আপনারা ল্যাবে দেখেছেন কোন ল্যাবে পুরাতন ভার্সন আছে। এখানে যাই দেখবেন, এই যে দেখেন নিউ ফাইল নামে একটা অপশন আছে এই যে নিচে, আর ওখানে আপনাদের অন্যটা ইন্টারফেসে ওই যে অ্যারো চিহ্ন আছে ডানে বামে, এবং ভুলেও কখনো এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই পেজটা ডিলিট করবেন না। আমি কিন্তু ইচ্ছা চাইলে এই পেজ ডিলিট করতে পারি, ঠিক আছে। আর অন তো থাকবেই, সবগুলো অন। যখন যে কোনো সার্ভিস যাবেন, সেটা এফটিপি হোক, এইচটিটিপি হোক, ডিএনএস হোক, ইমেইল হোক, প্রত্যেকটা সার্ভিস যেন এটা অন থাকে, মনে রাখবেন। তাহলে আমি যেটা করব, নিউ ফাইল ক্রিয়েট করব, সেটা কেন, ওই যে আমাজনের পেজ ক্রিয়েট করার জন্য। আসেন, এই যে নিউ ফাইল ক্রিয়েট করলাম, ফাইল নেমটা দিবেন, এটা হচ্ছে আমাজন পেজ, আমাজন ডট এইচটিএমএল, এই যে, ঠিক আছে, দিলাম। এখন আমি কোডটা লিখবো এখানে। আচ্ছা বলেন তো, কোড কি আপনার মুখস্থ আছে? কোড মুখস্থ নেই, তাহলে কি করেন আপনি, যারা এইচটিএমএল কোড জানেন তাদের ওয়েলকাম, তারা লিখবেন। আপনার সেন্টার দিয়ে, ব্রাঞ্চ দিয়ে, তারা পেজ দিয়ে লিখতে হয়। তাহলে আমি এটা সেভ করে রাখি, এই সেভ করলাম, এই নিচে সেভ আছে, সেভ করলাম, ইয়েস করে আপনি ফাইল ম্যানেজারে যাবেন। এই যে ফাইল ম্যানেজার, এই যে আমার একটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন, আমাজন ডট এইচটিএমএল। তাহলে আমি কি কোন পেজটা কপি করব, এখানে একটা পেজ আছে, সেটা কোনটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড একটা স্মল পেজ আছে, দেখেন এডিটে যাবেন, এডিটে ক্লিক, এই পেজে ক্লিক করলেই বা এডিটে ক্লিক করলেই, এডিটে অপশনে এই দেখেন কোড লেখা আছে এইচটিএমএল হ্যালো ওয়ার্ল্ড, আপনি এটা কপি করেন, এটাকে আমি মডিফাই করব। যান, চলে যান আপনার পেজে, ফাইল ম্যানেজারে যান, এই যে এখানে যান, এই পেস্ট করেন এখানে, এই যে এক এক ইন্টারফেস এক, আমি সবগুলো কিন্তু দেখিয়েছি আগে, যারা করিয়েছেন তারা জানেন, করেছেন তারা জানেন। তাহলে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমি বলবো যে ঠিক আছে, ওয়েলকাম টু আমাজন, এই যে ওয়েলকাম টু আমাজন, ঠিক আছে, আমি এটা দিলাম, দিয়ে আমি কি করব, এটা সেভ করলাম, এই দেখেন, ঠিক আছে, এই যে আমাজন সেভ করলাম। এখন দেখেন আপনি চলে যান এখন
ক্লোজ করে এই যে ব্রাউজার ব্রাউজ করতেছিল বা ল্যাপটপ থেকে যেখান থেকে ব্রাউজ করেন ব্রাউজারে যাবেন, ওইটা আইপি হচ্ছে কত 192.168.1.6। এই যেটা হচ্ছে আমার আমাজন সার্ভারের আইপি। এই দেখেন এখন চেঞ্জ হয়নি না, এই দেখেন কি আসছে, সেম আগের মতোই আছে, না পেজ আসছে না আমাজন আসছে, আসে নাই, দেখেন এসছে আসে নাই, তাহলে ভুলটা কোথায় হয়েছে, চলে যান এখানে। তাহলে আমার বলেন আমাকে কি চেঞ্জ করতে হবে, আপনাদের যারা যারা পারবেন তারা বলেন। আমাকে ইন্ডেক্স পেজে যেতে হবে, বলেন যারা অনেকে করছেন স্যার ইন্ডেক্সে অ্যাড করতে হবে নতুন পেজটা। হ্যাঁ, কারণ আমাকে এইটা হচ্ছে আমার মূল পেজ। হ্যাঁ, এখানে আমার এই দেখেন এই যে এটা সেন্টারে আমার একটা পেজ আমাকে অ্যাড করতে হবে, করে আমাকে অবশ্যই সেটা আমাকে লিংক করাতে হবে। তাহলে আমাকে ইন্ডেক্সিং করাতে হবে। তাহলে ফর এক্সাম্পল আমি দেখি, এই যে দেখেন আমি এখানে চলে আসি, প্রথমে আমি এখানে যাই, হচ্ছে সার্ভিসে যাই, HTTP তে যাই, আমি আমাজন পেজটা দেখে নিই ঠিক আছে কিনা। ওকে, HTML, ওকে, তাহলে আমি এখন চলে যাই এখানে, ডান, আমার এটা ঠিক আছে, এটা আমি একটু সরাই দেই। আচ্ছা, তাহলে আমার এখন যেটা হচ্ছে চলে যাব আমি সার্ভিসেসে, আমি ইন্ডেক্স পেজে যাব, এই যে এখানে যাব, গিয়ে আমাকে যেহেতু এটা ইন্ডেক্সিং পেজ, তাহলে আমাকে অবশ্যই আমাকে ইন্ডেক্সিং ওই পেজটা ইন্ডেক্সিং করাতে হবে। তাহলে আমি এই যে এই পেজটা আছে আমার, দেখেন এই যেটা আমার হ্যালো ওয়ার্ল্ডের পেজ, এটা আমি কপি করি, এই লাইনটা কপি করে আমি নিচে বসাই। এই যে একটা নতুন করে ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য, মানে একটা ট্যাব ক্রিয়েট করার জন্য, এই পেজটার নাম কি ছিল, এই নামটা এখানে দিবেন, হ্যালো ওয়ার্ল্ড ছিল, আমাদের হ্যালো ওয়ার্ল্ড না, এখন হচ্ছে আমার আমাজন, স্পেলিং যাতে মিস্টেক না হয়, amazon.com। আর এখানে দিবেন হচ্ছে এই যে আমাজন পেজ, কি দিবেন, আমাজন পেজ, ঠিক আছে, আমাজন পেজ, এই যে আমি লিখে দিলাম আমাজন পেজ, এই যে লিখে দিলাম। এখন যান আপনি, আমি স্টেপ স্টেপ দেখাই, একটা একটা করে দেখাই, সেভ করবেন, এই যেখানে সেভ করবেন, সেভ অপশন আছে, এই যে খোলা, এটা আমার কি করে সেভ করবেন, সেভ হয়ে গেছে, ইয়েস। এখন আপনি বেরিয়ে চলে যান, আসতে একটা একটা করে আসি, তাহলে এখন যাই, ব্রাউজারে ক্লিক করলাম, সেন্টার পরে আনতেছি যাতে স্টেপ বাই স্টেপ বোঝে, কারণ অনেকগুলো কাজ হচ্ছে একসাথে। 192.168.1.6। এখন জানি যে আমাজন পেজটা আসছে কিনা সেটা দেখেন আগে, এই দেখেন, এই এখন অ্যামাজন পেজটা আসছে, ক্লিক করেন, এই যে ওয়েলকাম টু আমাজন, ঠিক আছে, তার মানে আমার আমাজন ওয়েব সার্ভারটা একটা পেজ আমি লোড দিয়েছি, ঠিক আছে। এই তাহলে আমার এটা খেয়াল করবেন। আর যদি মনে করি যে না আমি হোম পেজটা চেঞ্জ করবো, এখানে আমাজন নিয়ে আসবো, তাহলে আমরা ইন্ডেক্সিং এ গিয়ে HTTP তে যান, এই যে ইন্ডেক্সিং গিয়ে এই যে এই জায়গাটা, এই যে সিসকো প্যাকেট ট্রেসার, এটা আপনি চেঞ্জ করবেন, এই যে লেখা আছে এখানে। যে কোনো সময় যখন ওয়েব সার্ভার করবেন, জাস্ট কোডিং না করে এটা একটা জাস্ট এডিট করা, এডিট করতে গিয়ে জাস্ট আপনি কি করবেন, আমাজন, এই ই কমার্স, ঠিক আছে, এই আমি দিয়ে দিলাম, সেভ করলাম, ইয়েস। এখন আপনি যান, দেখবেন যে আপনার এই আমাজন পেজটা ওখানে অ্যাভেলেবল হচ্ছে, এই দেখছেন আমাজন ই কমার্স চলে আসছে, এখানে ক্লিক করলে এই ওয়েলকাম টু আমাজন বলছে, এই আর কি, এই হচ্ছে আমার HTTP সার্ভারের কাজ। এখানে আরো অনেক কাজ করা যায়, ইমেজ সেট করা যায়, আপনি নিজে আমাদের ওই যে কে দেখিয়েছিল একটা ব্যাচের, ও নিজে একটা HTML পুরো প্রোগ্রাম লিখে প্রোগ্রামটা এখানে অ্যাড করে সুন্দর করে লিংক, হ্যাঁ নাদিম করছিলেন না, জি স্যার, জি থ্যাংক ইউ, ও করছিল এটা, এই আর কি, ঠিক আছে। তো আপনি ইচ্ছা মতো এটাকে ডেকোর করতে পারবেন, সমস্যা নেই, ইচ্ছা মতো। মূল কাজ হচ্ছে একটা সার্ভার অ্যাড করে ওখানে HTTP সার্ভিসে গিয়ে ওখানে এই কাজগুলো করা। কি কাজগুলো করা, আপনি এই যে সার্ভিসে কি কাজ আছে, এই জাস্ট আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট করা, এই যে ফাইল নিউ ফাইলে যাবেন, নতুন একটা পেজ ট্যাব ওপেন হবে, ওখানে আপনি প্রোগ্রাম লিখবেন, প্রোগ্রাম লিখে আবার আপনি যদি না আমি এখানে ছবি একটা ইম্পোর্ট করবো, একটা ছবি, আপনি ছবি একটা পেজ তৈরি করবেন, তাহলে ছবিটা ইম্পোর্ট করতে হবে, এই যে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্ট অপশন করলে আপনার যে কোনো পিকচার থেকে আপনি ওখান থেকে আপনি ছবি একটা পিকচার দিয়ে দিলেন, দিলে আপনার ওই পিকচারটা ওখানে আপনার কি হয়ে যাবে, ওখানে অ্যাড করে নতুন পিকচার ওই পেজটা পুরো
আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, এই হচ্ছে এইচটিএমএল এর কাজ। আর কিছু বাকি আছে? স্যার এই টপিকটা ছিল। আচ্ছা, তাহলে যারা এইচটিটিপি করেন নাই, ল্যাব রিপোর্ট জমা দেন নাই, ওই এইচটিটিপি কিন্তু অবশ্যই ল্যাব রিপোর্ট জমা দিতে হবে। ওটা উইক 4 এ ছিল মনে হয়, উইক 5 এ আর কি। আর উইক স্যার 6 এ এসটিপি আর হলো স্যার একসাথে তো না না সরি সরি এফটিপি আর হলো ডিএনএস স্যার একসাথে। আচ্ছা, এফটিপি সবার ক্লিয়ার তো নাকি? এফটিপি সবার ক্লিয়ার? জি স্যার। অনেকে মনে এফটিপি ক্লাসটা করে নাই, সি2 করছেন? জি স্যার, এফটিভির ক্লাসটা করা হয়নি। আপনার কি সময় আছে, দেখাবো এখন? না স্যার, স্যার দেখাই দিলাম। স্যার বুঝলাম না, ক্লাস কি বললেন? রেকর্ডিং এ স্যার সুন্দর করে দেওয়া আছে স্যার আপনার গত ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, এফটিপি তে জাস্ট এখানে আবার একটা সার্ভার, স্যার একটু দেখাই দিলে স্যার ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটা সার্ভার ক্রিয়েট করি, কিছুই না। আচ্ছা, এটা কি বানাই? এই অ্যামাজনটাকে এফটিপি বানাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই যে এফটিপি গেলাম, একই কাজ, জাস্ট সার্ভিস চেঞ্জ করবেন, কিছুই না। যাবেন এখানে, এই যে এফটিপি, এই যে এই অপশনে আসবেন। এফটিপির কাজ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল অ্যাক্সেস দেওয়া, সে ডিলিট করতে পারবে কিনা, আপলোড করতে পারবে কিনা, এখানে কিছু কমান্ডের কাজ আছে, এটাই হচ্ছে মেইন। এখানে যাবেন, যে এই যে দেখেন এখানে মূলত অন করবেন, করার পরে ইউজার নেম ওই যে সেম, কারণ কে কোন ইউজার। ফর এক্সাম্পল আপনি একটা ইউজার দিলেন এবিসি দিলেন, এর পাসওয়ার্ড দিলেন 1 2 3। এই যে এটা কি করবেন, একে কি কি পারমিশন দিবেন? রাইট পারমিশন দেন, একে সবগুলো দেন, রিড দেন, ডিলিট দেন, রিনেম দেন, লিস্ট দেন। এবিসি কে সব দিলাম, অ্যাড করেন। মানে আপনি যত এই যে আমরা যে মনিটরিং সিস্টেম বা মেন্টরিং সিস্টেম, আপনার যে মেন্টর সে এক ধরনের অ্যাক্সেস পাচ্ছে, টিচার এক ধরনের অ্যাক্সেস পাচ্ছে, বা আপনারা এক ধরনের অ্যাক্সেস পাচ্ছেন। আবার এই যে পোর্টালের টিচার এক ধরনের অ্যাক্সেস পাচ্ছে, সে মার্কস এন্ট্রি করতে পারছে, মানে তাকে ওই ধরনের অ্যাক্টিভিটিস গুলো পারমিশন দেওয়া হয়েছে। এই হচ্ছে এফটিপি, ঠিক আছে। আরেকটা ইউজার ক্রিয়েট করি, ফর এক্সাম্পল বললাম যে ঠিক আছে, একে নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল অ্যাপল, ঠিক আছে। একে আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3, আরো পাসওয়ার্ড 1 2 3 দিলাম। একে শুধু দিলাম হচ্ছে আমি লিস্ট, জাস্ট পড়া, ডিলিট করে দেখা, ঠিক আছে, জাস্ট দেখতে পারবে, কোড ডিলিট করতে পারবে না, আপলোড করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই যে দিলাম, এই যে এখন আমি কোথায় যেতে হবে, দুটো ইউজার কিন্তু আমি ক্রিয়েট করছি, তাহলে আমার এখন আমাকে কোথায় যেতে হবে? এখন আমাকে এই যে এখন চলে আসে, আমাকে এখন যে কোনো ইউজারের যে কোনো হোস্টে যদি আমি এটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই আমাকে যে কোনো একটা হোস্টে গেলাম, এই যে ল্যাপটপে গেলাম, এটা একটা ইউজার, তাই না? ইউজারে গিয়ে এই যে কমান্ড প্রম্পটে যাব, গিয়ে আমাকে লিখতে হবে এফটিপি, কারণ আমাকে এফটিপি সার্ভারে ঢুকতে হবে। এফটিপি ওর আইপিটা কত? 192.168.1.6। এই যে এন্টার দেন। এই যে এখন কি বলতেছে, যখনই আপনি ঢুকতে যাচ্ছেন, কারণ ওখানে ইউজার ছাড়া ঢুকতে পারবেন না, কারণ ওটা ফাইল ট্রান্সফার সার্ভিসটাই এরকম। তাই ইউজার নাম দেন এবিসি, এই যে দিলাম, পাসওয়ার্ড দেন 1 2 3, এই যে ঢুকে বললাম, দেখেন এখন আমার এফটিপি এখন চলে আসছে। আগে ছিল সি ড্রাইভে, আগে ছিলাম হোস্টে, এখন আমি সার্ভারে, এই সার্ভারে চলে আসছি আমি। তাহলে আমি এখন কি করব? আমি কমান্ড গুলো মনে থাকে না, এই জন্য কি করবেন, এই কমান্ড গুলো দেখবেন, এই যে হোয়াট চিহ্ন দিয়ে, হোয়াট এফটিপি হোয়াট চিহ্ন দিলে দেখাবে আপনার কি কি কমান্ড। এই যে দেখেন, এই যে কমান্ড সিডি হচ্ছে ক্রিয়েট ডিরেক্টরি, ডিলিট করা, ডিআইআর হচ্ছে ডিলিট করে দেখা, গেট হচ্ছে ডাউনলোড, আর পুট হচ্ছে আপলোড, আর কুইট হচ্ছে বের হওয়া, রিনাম করা, ঠিক আছে, হেল্প করা। এই কমান্ড গুলো একটু দেখে নেবেন, মানে হোয়াট চিহ্ন দিলেই এই হেল্পটা আসবে, মানে একদম হেল্প আর কি। আপনি এখন কি করবেন, দেখবেন কি কি ফাইল আছে। আমি এখন এবিসি ঢুকছি, কিন্তু এবিসি সব পারমিশন দেওয়া আছে। তাহলে দেখেন, চেক করেন ডিআইআর, এই যে ডিআইআর মানে ডিরেক্ট দেখা, এই দেখেন, এই যে সব পুরো ডিরেক্টরি দেখাচ্ছে এই হোস্টে, এই যে এই ডিরেক্টরি গুলো আছে। তাহলে ফর এক্সাম্পল আমি কি করব, ডাউনলোড করব। তা ডাউনলোডের অপশন কি, কমান্ড কি, পুট, এই যে পুট, সরি আমি এটা উপরে নিয়ে যাই, এই যে পুট, এখন পুট, এই যে পুট স্পেস দিয়ে আমি একটা ফাইল নেম দিব, সরি পুট তো না, গেট আমি ডাউনলোড করব, করে আমি কি করি দেখি কোথায় যাচ্ছে, গেট স্পেস, এই যে একটা ফাইল কপি করি, এটা এভাবে কপি করবেন, এই মাউস দিয়ে কপি করবেন, মাউস দিয়ে, কিবোর্ড কাজ করবে না যেহেতু কমান্ড প্রম্পট। এই যে কপি করলাম, চলে আসেন এখানে, স্পেস দিয়ে পেস্ট করবেন, মাউস দিয়ে করবেন পেস্ট। এই যে দেখছেন, আমি এটা কি করলাম, গেট ওই ফাইল নেম, এই ফাইলটা কি হচ্ছে এখন কপি, ফাইল ট্রান্সফার ইন প্রোগ্রেস, তারপর ফাইলটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড কোথায় দেখতে পারবো,
কোথায় যাবে ফাইলটা ডাউনলোড করে? সহজ কমন জিনিস আমাদের, আমরা যে নাইট থেকে ফাইল ডাউনলোড করি, আমার কম্পিউটারে ডাউনলোড এই দেখেন, এই যে লাফাচ্ছে পুরো কেবলটা, এই দেখছেন এই যে পুরো কেবলটা, মানে এখান থেকে ফাইল আমার ল্যাপটপে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলে দেখাবে যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, প্রোগ্রেস কমপ্লিট। এই আমার এই টিভির কাজগুলো এরকমই, আবার রিনেম করব, আবার দেখবো, ডিলিট করব, আপলোড করব, আবার ওই জায়গায় অ্যাক্সেস দেই নেই ওটা একটা দেখাচ্ছি। এটা ওই যে আপনারা যে ল্যাব ক্লাসগুলো অনেকে মানে হয় নাই, ঠিক আছে, I1 আছে আজকে, ওরাও দেখলো, ঠিক আছে, তাহলে সবার হয়ে গেল আর কি। একটু পরে ফাইলটা বড়, এই ফাইলটা মনে হয় 5 MB, এই জন্য একটু সময় লাগতেছে। হ্যাঁ 5 MB, এটা হচ্ছে বাইট। হ্যাঁ ফাইলটা এই দেখেন, এই কেবলটা পুরো আমার লাফাচ্ছে, তার মানে এই সার্ভার থেকে আমার ফাইলটা আমার ল্যাপটপে যাচ্ছে। এখন চেক করবেন কি করে, ওটা দেখাচ্ছে। হয়ে যাবে, একটু পরে হয়ে যাবে, জাস্ট ওয়েট। ওরা বলবে সময় কত লাগছে, সব বলবে, সাইজ এত, সবকিছু এত। জাস্ট এফটিপি সার্ভিসেসে গিয়ে ওই ইউজার ক্রিয়েট করার পর পাসওয়ার্ড দেওয়ার পরে কি কি অ্যাক্সেস ওরা দিয়ে দিবেন, দেখাতে হবে, কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে, ঠিক আছে। একটা ফাইল আপনি আপলোড করলেন, ডিলিট করলেন, রিনাম করলেন, আমি যে পরীক্ষায় যে কোনো একটা দিতে পারি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা না বুঝলে এই যে হয়ে গেছে, এই যে ট্রান্সফার কমপ্লিট, এত বাইটস, ঠিক আছে, এত সেকেন্ড সময় লাগলো, 44 পয়েন্ট সামথিং সেকেন্ডস। আচ্ছা, তাহলে এখন এই যে আমি দেখবো কোথায় এখন, এটা কোথায় এখন, কিন্তু আমার ফাইলটা কোথায় আছে, আমি এখন কোথায় আছি, এফটিপি সার্ভারে আছি, আমি এখানে এখানে তো দেখতে পাচ্ছি কি কি ডিরেক্টরি কি কি আছে, বাট আমি আমার এই ফাইলটা ডাউনলোড হলো কিনা দেখার জন্য কোথায় যেতে হবে, এই যে কুইটে যেতে হবে, কুইট করে বের হবেন, কুইট, এই যে কুইট কিন্তু আমি দেখাইছি আগে, এই যে কুইট আছে দেখেন, এই যে কুইট, এই দেখেন একটা একটা কমান্ড আছে, এই দেখেন এই যে কমান্ড, ঠিক আছে, কুইট করে বের হবেন। এই যে আপনি এখন সি ড্রাইভে চলে গেছেন, আপনার হোস্টে চলে গেছেন, আপনি এখন ডিআইআর দেখেন, এই দেখেন, এই যে ফাইলটা দেখছেন, এই যে ফাইলটা আমি কপি করলাম, এখন চলে আসছে, ঠিক আছে, এই ফাইলটা আমি এখন কপি করলাম, এই ফাইলটা ছিল না আগে, তা আমি এখন ডিলিট করবো, এটা ডিলিট, ঠিক আছে, ডিলিট কমান্ড দিয়ে ফাইলটা নেম, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন আমি যাকে অ্যাক্সেস দেই নাই ওটা একটা দেখাই, তাহলে আমি কি যাবো, এফটিপি যাবো 192.168.6, এই আমি ইউজার নাম দিলাম, এখন দিব হচ্ছে অ্যাপল, এই যাকে আমি পাসওয়ার্ড দেই নাই, যাকে আমি অ্যাক্সেস দেই নাই, পাসওয়ার্ড দিলাম 1 2 3, এই যে ওখানে চলে গেলাম। আমি এখন ডিরেক্টরি দেখি, এই দেখাচ্ছে, এখন তাহলে আমি ওই যে ডাউনলোড করতে চাই, ওই যে গেট পেস্ট করি, দেখি করতে পারে কিনা, কি বলতেছে দেখছেন, এই যে দেখেন, বলছে যে এখন প্রোগ্রেস দেখাই, বলছে যে না, পারমিশন ডিনাইড, দেখেন, তারপরে আমি একে আপলোড করা বা ডাউনলোড করা পারমিশন দেই নাই, রিড রাইট করা পারমিশন দেই নাই, এই জন্য কি করলো, পারমিশন ডিনাইড দেখাচ্ছে। ক্লিয়ার হয়েছে তো এবার? দুইটা ইউজার ঢুকে কমান্ড দিয়ে আপনাকে চেঞ্জ করতে, রিনেম করার জন্য রিনেম স্পেস পুরাতন নেম, তারপর নতুন নেম, এই ডস মোডের যে সিস্টেমটা সেম ওগুলোই, ঠিক আছে। আবার দেখেন আপনি ডিলিট করতে পারবেন না, একটা ফাইলও ডিলিট করতে পারবেন না, ডিলিট স্পেস ওই ফাইলটা, এই যে কি বলছে, পারমিশন ডিনাইড। বাট আপনি ওই এতে ঢোকেন, ওই কি বলে যে এবিসি তে ঢোকেন, আপনি কুইট করে বের হয়ে যান, এফটিপি 192.168.1.6, এই ঠিক আছে, গেলাম, এখন এবিসি তে ঢোকেন, এই যে এখন দেখেন ডিলিট করেন, ডিলিট, ফাইলটা পেস্ট করি, দেখেন ফাইল ডিলিট হয়ে গেছে, এই দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে, এই যে ডিলিট ফাইল সাকসেসফুলি। এখন দেখেন ফাইলটা দেখতে পারবেন না, ডিআইআর দেখেন, ওই যে ফাইলটা আমি কপি করে ডাউনলোড করলাম, ASA 842-k8.bin, এই দেখেন এই ফাইলটা নাই আর, এখানে আছে, এই দেখেন একটা ফাইল, এই ফাইলটা নাই আর, নাই 842টা নাই, 923 এর উপরে ছিল ফাইলটা, দেখছেন? ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমার এইচটিটিপি এফটিপি হচ্ছে বিভিন্ন সার্ভিস।
কিছুই না, জাস্ট সার্ভিসে গিয়ে ওই কনফিগার গুলো করে ইমেইলে যেরকম কনফিগার করলেন, অ্যাড করলেন, ইউজারকে অ্যাক্সেস কি করছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, এই সব এই সেম সিস্টেম। একটু প্র্যাকটিস করলেই হবে, আর কিছুই না, একদম পানির মতো সহজ। বাট মূল হচ্ছে এই যে আমি ল্যাবে যে আমি পারফরমেন্স দিলাম, স্টিল সাম স্টুডেন্ট দে ডোন্ট নো হাউ টু পুট দ্য আইপি অ্যাড্রেস, কিভাবে আইপি অ্যাড্রেস, এখনো কি অনেক স্টুডেন্ট জানা না আইপি করবে। এই পরীক্ষার সময় এই সেম এই ঝামেলাগুলো করবে তারা, দেখা দেখি বলা বলি এই চলবে। বাট প্লিজ এরকম করা যাবে না পরীক্ষার সময়, হ্যাঁ। ল্যাবে এ প্লাস পাওয়া খুব সহজ, যদি ভালো করেন তাহলে এ প্লাস পেয়ে যাবেন, আর যদি ভালো না করেন তাহলে কিন্তু আমি ওই আইপি দিতে ভুল করেন তাহলে আমি 0 মার্কস দিয়ে দেবো, যদি আইপি দিতে ভুল করেন কেউ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, এটা সেভ করে রাখি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে অনেক স্টুডেন্টস আপনাদের C1 C2 সবাই এসেছেন, আর I1 এর কয়জন আছে বলেন তো একটু। আমি এটা আমি ইয়ে করে দিই।